জুলাই গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানিয়েছে, আদালতের অনুমতি সাপেক্ষে পুরো সাক্ষ্য গ্রহণ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হতে পারে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাবেদ, বিচার কার্যক্রম কি শুরু হয়েছে কিনা, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? শুভন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ যেটা, সেখানে কিন্তু আজকে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হয়েছে সেই অভিযোগের উপর আজকে কিন্তু সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এখনও কিন্তু ট্রাইব্যুনাল বসেনি। ধারণা করছি 11টার পর ট্রাইব্যুনাল বসবে, তারপরে সূচনা বক্তব্য হবে। এরপরে কিন্তু প্রথম সাক্ষী তার সাক্ষ্য দিবেন এবং এটি আজকে বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচারের জন্য তাদের যে টিম সেটাও ইতিমধ্যে ট্রাইব্যুনালে এসে পৌঁছেছে। ইতিমধ্যে এই মামলার যে একজন আসামি গ্রেফতার আছেন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন, তাকেও কিন্তু কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক, তিনি দুজনে কিন্তু পলাতক আছেন। তাদের অনুপস্থিতিতে বিচার কাজ চলবে এবং তাদের পক্ষে কিন্তু রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দেওয়া হয়েছে। গত 10 জুলাই এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ 5টি অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ জমা দিয়েছিল প্রসিকিউশন এবং সেটি কিন্তু অভিযোগ গঠন করেছে। এর আগে আমরা দেখেছি 1 জুন এই মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেয় এবং 1 জুলাই সেটা অভিযোগটা আমলেও নেয়। তো এটাই হবে প্রথম কোনো মামলার যেটার সাক্ষ্য গ্রহণ শুরু হতে যাচ্ছে এবং এটার অর্থই হচ্ছে যে এই মামলার বিচার কাজ কিন্তু আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হচ্ছে এবং এই মামলায় রাজসাক্ষী হতে কিন্তু ইতিমধ্যেই ট্রাইব্যুনালে আবেদন করেছেন চৌধুরী আবদুল্লাল মামুন এবং তিনি কিন্তু গত 10 জুলাই যখন অভিযোগ গঠন করা হয় তখন নিজের দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি এই মামলার জুলাই আগস্টের ঘটনার যে সব ঘটনা ঘটেছে, কিভাবে হত্যাকাণ্ড হয়েছে, কার নেতৃত্বে হয়েছে, কিভাবে হয়েছে, এগুলি তিনি এখানে বলবেন। তো আজকে এখন অভিযোগ গঠনের উপর শুনানি সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এই হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। শুভহন। দর্শক, আমরা জানছিলাম শেখ হাসিনার বিচার কার্যক্রমের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।